আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন চলাচল। এই নিয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যেমনটি বলছিলাম, নতুন ট্রেন সংযুক্ত হচ্ছে। আজ কতটি বিশেষ ট্রেন ছেড়ে গেছে? বিশেষ ট্রেনের বিষয়ে রেল কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আজকে থেকে কিন্তু ঈদুল আজহার যে ট্রেনের বিশেষ যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত প্রায় 19টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে এবং সেগুলোতে কিন্তু যাত্রী মোটামুটি ভরা ছিল। তবে ঈদের যে বাড়তি চাপ সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না, যদিও অনলাইনে সমস্ত টিকিট বিক্রি করা হয়েছে, ফলে বাড়তি মানুষের যে ভিতরে প্রবেশের যে চাপ সেটি কিন্তু এখন পর্যন্ত নেই এবং সেখানে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা এবং বিশেষ বাহিনী তারা কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে। কাউকে টিকিটের বাইরে কাউকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে বাড়তি যে মানুষের চাপ সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে আজকে পর্যন্ত 57টি ট্রেন এখন পর্যন্ত ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। এর মধ্যে আরও বিশেষ কয়েকটি ট্রেন অর্থাৎ 6 জোড়া বিশেষ ট্রেন কিন্তু ছাড়া হয়েছে ঈদ উপলক্ষে। এছাড়া 2টি ক্যাটেল ট্রেন যেগুলো কুরবানির পশু আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে এমন কিন্তু 2টি ট্রেন সংযুক্ত করেছে রেল কর্তৃপক্ষ, যাতে করে মানুষের আসলে ভোগান্তি কিছুটা কমে। এবং আজকে আসলে কোনো ধরনের ভোগান্তি সাধারণ মানুষের নেই, যেহেতু খুব বেশি মানুষের তৎপরতা নেই, বাড়তি মানুষের চাপ নেই, ফলে সাধারণ মানুষ কিন্তু অনেকটা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে এবং গত কয়েক ঈদের মতোই কিন্তু এবারেও কোনো রকম আসলে ভিড় ওই রকম চোখে পড়ছে না। এবং এর আগের যে সব ঈদগুলো আমরা দেখেছিলাম সেখানে মানুষের কিন্তু প্রচণ্ড চাপ ছিল, অতিরিক্ত মানুষ থাকার ফলে তারা কিন্তু ট্রেনের ছাদের উপরে উঠতে, এখন কিন্তু সেরকম কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ অনেকটা নির্বিঘ্নে যাচ্ছে এবং যারা টিকিট কেটেছে তারা নির্ধারিত আসনে বসতে পারছেন এবং সেই আসনে তারা নিজ নিজ গন্তব্যে পরিবারের স্বজনের সাথে ঈদ কাটানোর জন্য যেতে পারছেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে বাকি আরও যে কয়েকটি দিন রয়েছে সেই সব দিনেও আসলে ট্রেনের যাত্রাকে নির্বিঘ্ন করতে তারা সর্বোচ্চ তৎপর এবং কালোবাজারিতে টিকিট বিক্রয় সহ যেসব অনিয়ম বিশৃঙ্খলা ঘটে থাকে সেসব নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সেখানে বিশেষ ট্রেনের যে রেল পুলিশ রয়েছে, এর পাশাপাশি র্যাব পুলিশের বিশেষ নিরাপত্তা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং যেহেতু এবারে সম্পূর্ণ টিকিটেই কিন্তু অনলাইনে বিক্রি হয়েছে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কিছুটা কমেছে এবং সাধারণ মানুষ কিন্তু নির্বিঘ্নে টিকিট কেটে যারা পেয়েছে তারা কিন্তু যাতায়াত করতে পারছে এবং এই যাত্রা আরও কয়েকদিন চলবে। এবং তবে আগামীকালকে এবং পরশু দিনের রোববারের পরে কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু আরও বাড়তে পারে, তখন আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কতটুকু রেলওয়ে এবার সাকসেস দেখাতে পারছে। তো এই ছিল আমার কাছে স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি। স্নেহা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এই যাত্রায় বিশেষ ট্রেন যোগের ব্যাপারে সর্বশেষ খবর। আসন্ন ঈদ উপলক্ষে নরসিংদী ঢাকা সিলেটের মহাসড়কে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রশাসনের পক্ষ থেকে চলছে নানা উদ্যোগ। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, যেমনটা আপনি বলছিলেন, আমি বর্তমানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ভেলেনাগরে। ঢাকা সিলেট মহাসড়কের 52 কিলোমিটারের এই অংশে যদিও মহাসড়কটি 2 লাইনের, তবে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প সাসেকের অধীনে 6 লাইনের কাজ চলছে এবং এই কাজ চলার কারণে আমরা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে বালুর ভরাট সহকারে ভেলনাগর, ইটাখোলা সহ বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে ফুট ওভার ব্রিজ সহ বিভিন্ন নির্মাণ কাজ এবং এই কারণে আমরা দেখতে পাই যে গাড়ির অনেক জটিলতা সৃষ্টি হয়। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত ঈদ উল ফিতরের ন্যায় এবারও রয়েছে বরাবর সঠিকভাবে। তো আমাদের সাথে রয়েছে নরসিংদী পুলিশ সুপার জনাব আব্দুল হান্নান। তো আমি ওনার সাথে জানতে চাই যে স্যার, আপনারা গত ঈদে যে ব্যবস্থা নিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম যে গত ঈদের যে ব্যবস্থা নিয়েছিলেন এই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে মহাসড়ক ছিল নিরাপদ, তো এইবারে ঈদে আপনাদের কি ভূমিকা? জি, আপনাকে ধন্যবাদ। গত ঈদে আমাদের যে ব্যবস্থাপনা ছিল আমরা এবারও ঠিক একই ব্যবস্থাপনা রেখেছি, বরং আমরা বাড়তি কিছু সংযোজন এবার করেছি। কারণ আপনি জানেন যে এই ঈদে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ থাকে গরু
হাট বাজার এবং পশুর যে ট্রাক, সেই ট্রাকগুলো মহাসড়ক ধরে যায়, সেই ট্রাকে ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা নতুন করে পরিকল্পনা করেছি। একই সাথে আমরা এবার যে সংযোজনটা করেছি সেটি হচ্ছে আমরা ড্রোনের ব্যবস্থা করেছি। ড্রোনের মাধ্যমে আমরা বড় বড় গরুর হাটগুলো মনিটরিং করছি আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে, এবং আমাদের মহাসড়কে যে বড় বাস স্ট্যান্ডগুলো অথবা যেই সমস্ত জায়গাগুলো আছে যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, গাড়িগুলো থাকে, যেমন আমাদের ভেলানগর মোড়, ইটাখোলা মোড়, এই মোড়গুলোতে আমাদের প্রচুর গাড়ি, এবং পাঁচদোনা মোড়, এই জায়গাগুলোতেও আমরা ড্রোনের মাধ্যমে আমরা মনিটরিং করছি এবং আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি। মাইকের মাধ্যমে আমরা তাদেরকে দ্রুত যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা করছি। আপনি অলরেডি দেখেছেন যে আমাদের ড্রোন কিন্তু এখনও চলমান, আপনার মাথার উপরে ড্রোন রয়েছে। এই ড্রোনের মাধ্যমে আমরা রোডের অবস্থাগুলো দেখছি, কোথায় গাড়ি অবৈধভাবে পার্কিং করছে অথবা কেউ অনিচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থাকছে কিনা যাত্রীদের আশায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। তো আমি আশাবাদী যে গত ঈদে আমরা যে সুন্দরভাবে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং রোডের যে সেফটি, জনগণ এবং ঘরমুখ মানুষ যাতে সুন্দর মতো বাড়িতে যেতে পারে যে ব্যবস্থা রেখেছিলাম, এবারও আমরা সেই ব্যবস্থা রেখেছি। এছাড়াও এবারও কিন্তু আমরা ঘরমুখ যে সমস্ত মানুষ, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আসছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা 24 আওয়ার্স, বিশেষ করে আমরা রাতের বেলায় আমাদের যে মনিটরিং সেটা আমরা বিট করে ভাগ করে নিয়েছি। আমাদের থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিএসবি এবং লাইনের পুলিশ থেকে সমস্ত পুলিশ আমরা একসাথে করে হাইওয়ের সাথে সমন্বয় করে আমরা এই কাজগুলো করছি। ধন্যবাদ। তো এই ছিল নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের অংশ থেকে সর্বশেষ। স্নেহা। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা সিলেট মহাসড়কে এই যাত্রা নিরাপত্তা নিয়ে খবরাখবর। দেখছেন দেশ জনপদ লাইভ। টাঙ্গাইলে মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিবহন চালকদের মধ্যে। রাতের যাত্রা এখন অনেকটা আতঙ্কের নাম হয়ে উঠেছে তাদের কাছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সম্প্রতি কোথায় কোথায় এমন ঘটনা ঘটেছে, নিরাপত্তা নিয়ে চালক কিংবা পরিবহন মালিকরা কিছু বলছেন, জানাবেন। জি স্নেহা, আপনি যেমনটি বলছিলেন যে ঈদ ঘনিয়ে আসে, এই ঈদকে ঘনিয়ে আসার কারণে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটছে। অহরহ এই মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটছে। আমরা যদি সম্প্রতি 3টি ঘটনা উল্লেখ করি, সেটি হচ্ছে গত 21শে মে একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সেখানে এই বাসটিতে চলন্ত অবস্থাতে সব মালামাল লুট করে নিয়েছে যাত্রীদের, পাশাপাশি যারা নারী যাত্রী ছিল তাদেরকে শ্লীলতাহানি করেছে। এবং এরপরে গত বৃহস্পতিবার রাতে একটি তেল বোঝাই ট্রাক ডাকাতির ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত সেই ট্রাকটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এবং এছাড়া সর্বশেষ গত রাতে এই মির্জাপুরের কুর্নি এলাকায় একটি প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে এবং আরেকটি মাইক্রোবাস দিয়ে 9 থেকে 10 জনের ডাকাত দল সেই গাড়িটি গতিরোধ করে এবং সেই গতিরোধ করার পরে প্রবাসী সহ তার স্বজনদের যে মালামাল ছিল সেগুলো লুট করেছিল। তবে এই সময়ে যে মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে গেলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছিল এবং সেগুলি ছোড়ার কারণে এই হাইওয়ে পুলিশের যিনি রেকার সহকারী রয়েছেন সেই সহকারী গুলিবিদ্ধ হন এবং তারপরেই তাকে কুমুদিন মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে এই যে ডাকাতির ঘটনা এই মহাসড়কটিতে চালকরা বলছেন যে পুলিশ যদি তারা নিয়মিত টহলদার জোরদার করতে, পাশাপাশি এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে তারা যদি এই তদারকি করতো তাহলে এই ডাকাতির মতো ঘটনা ঘটতো না। এবং তারা বলছেন যে এই ঈদকে কেন্দ্র করে ডাকাতির ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। তবে পুলিশ বলছে যে এই মহাসড়কটিতে তারা এই রাতে এবং দিনে তারা মহাসড়কটিতে যানমাল নিরাপদের স্বার্থে তারা টহল জোরদার করেছে। এই ঘটনার পরে যে পরপর ডাকাতির ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে তারা এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন আগামী 2 জুন থেকে এই মহাসড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে ঈদ যাত্রাকে কেন্দ্র করে। এবং ইতিমধ্যে ডাকাতির ঘটনায় তারাও এই মহাসড়কটিতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন এমনটি দাবি করেছেন জেলা পুলিশের যিনি সুপার রয়েছেন তিনি। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। স্নেহা। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন ডাকাতের ঘটনা এবং এইটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্বশেষ খবরাখবর। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।